আমাদের খেয়াল রাখতে হবে আমাদের কমন পুষ্টিগুলি যেন মিস না করি। যেমন ডিম। শরীরে যদি অন্য কোনো সমস্যা না থাকে তাহলে আমাদের পরিবারের প্রতিটি সদস্যই যেন প্রতিদিন একটা করে ডিম খায়। কারণ ডিম অন্য যেকোনো প্রোটিনকে কাভার করতে পারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোহানা অনলেস থেকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ এবং খুবই কম সময়ে তৈরি করা যায় এমন একটি রেসিপি, যেটা ছোট বড় সবাই কম বেশি পছন্দ করেন। সেটা হচ্ছে দুধে ভেজানো লাচ্ছা সেমাই। এখানে আমি ১ প্যাকেট লাচ্ছা সেমাই একটা বাটিতে নিয়ে সেট করে নিলাম। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখন আমি ১ লিটার দুধ নিয়ে জাল দিতে থাকবো। অনবরত নাড়তে থাকবো। দুধটা যখন বলক উঠবে তখন ১ কাপ চিনি দিয়ে দিব। অনবরত নাড়তে থাকবো। চিনির একটা পানি বের হয়। দেখা যাচ্ছে চিনির পানি শুকিয়ে ঘন হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দেব তেজপাতা ২ টা, এলাচ ২ টা, দারচিনি ২ টা। দিয়ে একটু নাড়তে থাকবো। আপনারা ইচ্ছে করলে এই গরুর দুধের মধ্যেও গুঁড়া দুধও মিক্সড করতে পারেন। তবে এটা আমি আজ স্কিপ করে গেছি। এখন চুলাটা অফ করে দিব। এই গরুর দুধটা আমি ১০ মিনিট ধরে ঠান্ডা করে নিব। গরম দুধ কখনো সেমাইয়ের মধ্যে দেয়া যাবে না। ফিরে আসছি ১০ মিনিট পর। এখন দুধটা আমি সেমাইয়ের মধ্যে আস্তে আস্তে ঢেলে দিব। এটা কুসুম গরমের চেয়ে একটু বেশি। তবে ফুটন্ত গরম দুধ না সেমাইয়ের মধ্যে কখনোই দেব না। কিছুটা সময় অপেক্ষা করতে থাকবো। কিছুক্ষণ সময় পর দেখা যাচ্ছে দুধটা টেনে নিচ্ছে। সেমাইটা ভিজে গেছে দুধে। এখন আমি কিছু কিশমিশ আর কিছু বাদাম ডেকোরেশন করে নেব। কিশমিশটা আমি আগেই অফ ক্যামেরায় একটু ঘির মধ্যে ভেজে একটা বাটিতে তুলে রেখেছিলাম। এটা আপনারা গরম গরম খেতে পারেন, তবে আমার কাছে এটা ঠান্ডা করে নরমাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা হলে ওটাই বেশি ভালো লাগে খেতে। আপনাদের কার কাছে কোনটা ভালো লাগে কমেন্টস করে জানাবেন কিন্তু। আজ এই পর্যন্তই। যাবার আগে বরাবরের মতো ছোট্ট একটা অনুরোধ, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর পেজ থেকে দেখে থাকলে ফলো আর কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে অনেক অনুপ্রাণিত এবং উৎসাহিত করে। আর ছোট্ট একটা লাইক। আসসালামু আলাইকুম।